বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে করলা ভাজি দেখাবো। আর এই করলা ভাজি আমার মা এভাবেই করতেন, আর সেভাবেই আমরাও করি। সব কিছু একবারে না দিয়ে আস্তে আস্তে একটা একটা জিনিস দিই। পেঁয়াজটা কিন্তু অনেক পরে দিই। আর করলা ভাজি বেশি একটা করা হয় না, কারণ একেতে করলার দাম অনেক বেশি, তারপরে এটা ভাজি করতে অনেক পরিমাণে তেল লাগে। 2-3 তরকারি রান্না করার তেল এক ভাজিতেই চলে যায়। আর করলা ভাজিতে তেল কম দিয়ে ভাজলে সেটা মজা হয় না, মেয়েরা খাবেও না। আর তাদের পছন্দ মতো করে ভাজি করে দিলে আর অন্য কোনো তরকারি পাতে তুলবেই না, শুধু করলা ভাজি দিয়েই ভাত খাবে। আর করলা ভাজি আসলে যদি ভালো হয় ভাজিটা, তাহলে কিন্তু আর কিছু লাগে না। মাছ গোশ চাইতেও করলা ভাজিটা বেশি টেস্টি। আমার মনে হয় আমার বাচ্চাদেরও তাই মনে হয়, তারাও খুব পছন্দ করে। তো প্রথমে করলাটা একটু লবণ দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে আলুটা দিয়েছি, আর একটু হলুদ দিলাম। আর সর্বশেষে কিন্তু দিব পেঁয়াজ, কারণ পেঁয়াজ আগে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে আর করলা ভাজিটা অতটা ভালো ভাজা হবে না। আর অনেকেই আবার করলা ভাজিতে কাঁচামরিচ দেন না, তো আমি আবার একটু কাঁচামরিচ দিই। যেহেতু আলু দিয়েছি, তো আলুর সাথে একটু কাঁচামরিচ না দিলে ভালো লাগে না, সেজন্য একটু ভাজিতে দেই আমি কাঁচামরিচ। আর করলা ভাজিটা এভাবে করলে কিন্তু খুবই স্বাদ লাগে, সবার কাছেই লাগবে। যারা পেঁয়াজ একবারে দিয়ে ভাজি করেন তারা একটু এভাবে করে দেখবেন, অবশ্যই স্বাদের একটু ভিন্নতা আসবে, আমার যেটা বিশ্বাস। আর করে খাওয়ার পরে অবশ্যই বুঝতে পারবেন যে পেঁয়াজটা পরে দিলে কেমন হয়। তো আমি করলা আলু কিন্তু একটু ভাজার পরে পেঁয়াজটা দিলাম। আর এভাবে ভাজি করলে ভাজির চেহারাটাও সুন্দর থাকে। আর অন্য সময় কিন্তু একবারে দিলে পেঁয়াজটা একটু পোড়া পোড়া হয়ে যায়, তখন কিন্তু স্বাদই কমে যায়। তো করলা ভাজি করলে আসলে ভালোই হয়, কিন্তু ওই যে তেলের জন্য আমি করি না। যেমন আলু ভাজিটা আমার মেয়েদের খুবই পছন্দ, কিন্তু পর্যাপ্ত তেল লাগে। তো করলা ভাজিতে এতগুলো তেল দিয়েছি, তারপরে দেখা গেছে যে তেল একটু কম পড়ে গেছে। তো মাঝখানে ফাঁকা করে আগে তেলটা দিয়ে তারপরে আবার তেলটা গরম হওয়ার পরে আবার ভাজিটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর তেল কিন্তু একটু বেশি দিয়ে নাড়াচাড়া করছি, পরে যখন ভাজা হয়ে যাবে ফ্রাই প্যানটা একটু কাত করে রেখে দিলে তেলটা আবার সরে যাবে, তখন ভাজিটা তুলে নিব। তো এভাবে ওই তেলটা দিয়ে আমি পরে আবার মেয়েদের একটু আরেকটা ভাজি করে দিয়েছি। যা হোক, মেয়েদের পছন্দ কেয়ার করা যাবে, আর সব সময় তো আর করি না। যেদিন করি আমার কথা যে খাবো যখন একটু স্বাদেই খাই, আর প্রতিদিন তো আর খাওয়া হচ্ছে না। করলা ভর্তাটাও আমার কাছে ভালোই লাগে, আবার করলা কিন্তু ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে। যা হোক, করলার সব আইটেমই আমার কাছে ভালো লাগে, তবে আমার ছোটো মেয়ের কাছে ভাজিটাই বেশি পছন্দ। চচ্চড়ি বা ভর্তা এগুলো তার একটুও পছন্দ না, শুধু ভাজি করে দিলে মনে হয় মধুর মতো স্বাদ তার কাছে। তো এইটা হলে আর কোনো সমস্যাই নেই। আর যত সমস্যা ওর খাওয়া নিয়ে, ও সবসময় এটা খাবো না সেটা খাবো না করতে থাকে, তো ওর যা পছন্দ সেটাই করে দিলাম। আর আলু ভাজি করছে। আলু অবশ্য বাজারে এখন অনেকটাই কম দাম, এবার আলুর দাম বেশি একটা ওঠেনি, কিন্তু আলু আসলে কেনাটাই হচ্ছে না, মনেই থাকে না আলু কিনতে। আলু ভাজি হলে আমার মেয়েদের আর কিছু লাগে না, আলু ভাজি খুবই পছন্দ। কিন্তু আলু ভাজি আবার যে তেল পর্যাপ্ত পরিমাণে না দিলে কিন্তু মজা হয় না, আর মজা না হলে কিন্তু ওরা আবার খাবে না, এই হচ্ছে যন্ত্রণা। আর দেখেন, এখন আমার করলা ভাজির চেহারাটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তবে এই করলা ভাজি যতটা সুন্দর কালার আসছে, এটা কিন্তু ভিডিওতে বোঝানো যায় না। তারপরও যারা আমার হাতের ভাজি খেয়েছেন নিশ্চয়ই বুঝবেন যে সবার চাইতে একটু ভিন্ন লাগে। তো সবার হাতের রান্নাই অনেক মজা, আমার আবার অন্যের হাতের রান্নাই বেশি পছন্দ হয়। নিজেরটা খেতে খেতে আর ভালো লাগে না, অন্যেরা যা দেয় তাই আমার কাছে বেশি ভালো লাগে। এক হাতের রান্না খেতে খেতে একেবারে অতৃপ্ত হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আর যারা আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।